নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং ব্লগে আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে ডিমের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করব, যা ভাত, রুটি, পরোটার সাথে খেতে অসম্ভব টেস্টি লাগে। তো চলুন আজকে রেসিপি দেখে নিই। রেসিপি বানানোর জন্য আমি দুটো সেদ্ধ ডিম নিয়েছি। ডিমের খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার ডিমগুলোকে গ্রেট করে নেব, তাই এই রকম একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। অবশ্যই ডিমের পরিমাপটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আমি এখানে দুটো ডিমের করব। তো অবশ্যই দেখতে পাচ্ছেন ডিমটা আমাদের গ্রেট করা হয়ে গেছে। এবার সাইডে সরিয়ে রেখে দেব। এরপর কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দেব 3 টেবিল চামচ সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। গরম হয়ে গেলে দিয়ে দেব 3টে কোচানো পেঁয়াজ। পেঁয়াজগুলো ঠিক এই রকম ছোট ছোট করে কেটে নিতে হবে। এবার পেঁয়াজগুলো ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে নেওয়ার পর দিয়ে দেব ক্যাপসিকাম। একটা ছোট সাইজের ক্যাপসিকাম একদম ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, সেটাই অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজের সাথে ক্যাপসিকামটা বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ পেঁয়াজ আর ক্যাপসিকাম ভাজা হয়ে গেলে একটা মিডিয়াম সাইজে টমেটো কুচি দিয়ে দিতে হবে। আমি যেইভাবে ছোট করে ক্যাপসিকামগুলো কেটে রেখেছিলাম সেইভাবে টমেটোটাও কেটে নিয়েছিলাম। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দেব হাফ টেবিল চামচ আদা আর রসুন বাটা। এবার ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। সমস্ত কিছু বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দেব স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো, অবশ্যই ঝালটা আপনারা কম বেশি করে নেবেন, সামান্য জিরে গুঁড়ো, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা। এবার একটু ভালো করে মিক্স করে নিতে হবে। তবে গুঁড়ো মশলাগুলো দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিতে হবে। একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। অবশ্যই আপনারা ঝালটা দেখে দিয়ে ব্যবহার করবেন, যেহেতু লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিয়ে দিলাম আমচুর পাউডার সামান্য পরিমাণ আর কসুরি মেথি। যদি আপনাদের কাছে আমচুর পাউডার না থেকে থাকে সেক্ষেত্রে অল্প চাট মশলারও ব্যবহার করে নিতে পারেন। এবার ভালো করে মশলাটা একটু কষিয়ে নেওয়ার পর আমি অল্প জল অ্যাড করছি, যাতে গুঁড়ো মশলাগুলো না পুড়ে যায়। এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে আর কালারটাও চেঞ্জ হয়ে আসছে। তো বন্ধুরা, বেশ কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেওয়ার পর মশলা থেকে তেল ছাড়াও শুরু করে দিয়েছে আর খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে। এই সময় দিয়ে দিতে হবে গ্রেট করে রাখা ডিম। এবার ভালো করে মশলার সাথে মিক্স করে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর বেশ কিছুক্ষণ আমি কষিয়েও নিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন কতটা শুকনো হয়ে এসেছে।
এবার আমি হাফ বাটি জল দিয়ে দেব, যাতে করে ডিমের সাথে মশলাটা খুব ভালোভাবে মিক্স হয়ে যায় আর বেশ কিছুক্ষণ ফুটে গেলেও টেস্টটা ডাবল হয়ে যাবে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় 1 মিনিট মতো। 1 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি, একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাপ ধনেপাতা কুচি। অবশ্যই আপনারা স্কিপ করতে পারেন, আমি এখানে ধনেপাতা কুচিটা ব্যবহার করলাম। দিয়ে দিলাম স্বাদ মতো চিনি, তাহলে কালারটাও সুন্দর আসে আর টেস্টটা কিন্তু আরও দুর্দান্ত হয়। আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। যেহেতু ধনেপাতার ব্যবহার করেছি তাই আরেকটু রান্না করে নিতে হবে। এবার আমি সব শেষে দিয়ে দেব সামান্য পরিমাপ বাটার আর ভালো করে মিক্স করে নিতে হবে। আমাদের কিন্তু রেসিপিটা একেবারেই রেডি হয়ে এসেছে আর দেখতেই পাচ্ছেন জলটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, ডিমের রেসিপিটা কতটা সুন্দর হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। ভাত, রুটি, পরোটার সাথেও কিন্তু দুর্দান্ত লাগে। এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, হাতে যদি খুব কম সময় থেকে থাকে তাহলে ডিমের এই রেসিপিটা ডিনারে চটজলদি বানিয়ে ফেলুন। খেতে অসম্ভব টেস্টি হয়। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এতটাই। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।